নাম্বারটা বাই করে দেখা হয়েছে। যার নামে ওই সিমটা রেজিস্ট্রি হয়েছে ইতির সাথে তার কোনো সম্পর্ক নাই, অতএব এটা একটা ফেক আইডি। কিন্তু দুলা ভাই, ও তো মাঝে মাঝে ভিডিও কল করে আমার সাথে লাইভে কথা কইতো। তুই কি 100% শিওর লাইভে তোর কাছে ইতি আইতো? দুলা ভাই, এ তো ইতি না, এই হচ্ছে মোহিনী। মোহিনী, এই তোর কাছে যে ইতি আইতো এটার কোনো প্রমাণ আছে? প্রমাণের কি দরকার? ও যে কইতাছে হেডে বিশ্বাস হইতাছে না। আরে ভাই, খালি কইলে তো কাম হবে না, প্রমাণ লাগবে। এই তুই যে ভিডিও সেট করছস এটার কোনো রেকর্ড আছে তোর কাছে? না দুলা ভাই, আমরা তো কথা বলছি একান্তে। একান্তে কথাবার্তা কি রেকর্ড করতে হয়? এই শালারে লয়ে যাবি কি করি? এই এখন কি করতে চাও? এই ডেলি ডেলি আমার বাড়িতে পেশাবার ভালো লাগতেছে না মা। এই এই ফ্যামিলি প্ল্যানিং তোমরা যাবেন না বলে। আমি কই কি ওই ইতির লগে আরে বিয়া দিয়া দাও। কি কর? ও যদি মোহিনী হয় তো তো হইলই, আর যদি না হয় তাইলেও কোনো অসুবিধা নেই। ও যখন শখ করছে ওর শখটা পূরণ করতে দাও। তুমিও তো লগে বাইরের লগে শখ করছ না? শখ করছ বিয়া? হ্যাঁ ওরে আল্লাহ, আমার এই মুহূর্তে নেস না কে? তুমি কালকে যাইই বিয়ার প্রস্তাব দাও। কারে? আগে ডাইরেক্ট মায়ারি দাও, মায়া রাজি থাকলে ওর বাপমার কাছে আমরা যাম। আরে বাবা শোনা, শোনো, ওর বাপ মার সাথে থাকে না, ওই থাকে ওর দুলাভাইয়ের কাছে। কেন বাপমা নাই কেন? ওর বাপে তিতাস গ্যাসে চাকরি করতো, ঘুষ খাইতো, দুর্নীতি করতো, এর লেগে 5 বছর জেল কাটছে। বাইর হইয়া 1 বছর ক্যান্সারে ভুগিয়া তারপর মারা গেছে। আর মায়ে? মার আসলে কিডনি রোগ। এই মা আমার সে কিডনি রোগী। এখন ক ওইরকম ফ্যামিলিতে বিয়ে করবি? এই বলো। অসুবিধা কি? তুমিও তো ওই ঘুষের চাকরি করো, ঘুষ না খাইলে তোমার পেটের ভাত হজম হয় না। তুমি কাইলি প্রস্তাব দাও। একটা জিনিস কেন বুঝতেছো না? এই মেয়েটা যদি মোহিনী সাইজা সত্যি তোমার ভাইয়ের লগে ছলচাতুরি করে ভালোবাসা করে থাকে, তাহলে তুমি মেয়েটা 2 নম্বরই মেয়ে। তুমি কি চাও একটা 2 নম্বরই মেয়েটা তোমার ভাইয়ের বউ বানায় না? আহা, ওই 2 নম্বরের মেয়েরে যদি আমার ভাই পছন্দ করে থাকে তাহলে আমরা কি করতে পারি? কি করব মানে? কি করব মানে তুমি জানো না আমার সম্পর্কে? থাপড়ার 32 পাটি দাও না, থাক 32টা না, তাহলে ভাত খেতে পারবো না। 8টা হইলো আমি ফালাই দেবো কইটা। আপা, আমার যদি এইভাবে অপমান করা হয় আমি কিন্তু ভাত খাওয়া বন্ধ করে দেবো। না ভাই, তুই খাওয়া দাওয়া বন্ধ করিস না, তুই যা চাস তাই হইব। ওই ইতির সাথেই তোরে আমরা বিয়া দিয়ে দেবো। শোনো, ভালো বলে কাল তুমি অফিসে গিয়া প্রস্তাব দাও, নইলে তা না হইলে কি হইব? নইলে আমি নিজেই যাবো প্রস্তাব নিয়ে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার লয়ে যাও না, লয়ে যাও। এই পাগল গো, এই পাগল গোষ্ঠীর কাছে তুমি আবার লয়ে যাও, আমার বিদায় করো। দুলা ভাই চা। চাপ। আচ্ছা ঠিক আছে, আমি খাই। হ্যাঁ, কি আর করবো রে ভাই, সব জাল হয়েছে আমার রে ভাই। জি জি, না অবশ্যই অবশ্যই যে আমি দেখতেছি যে অবশ্যই
ইসলাম রাখো। কেমন হইল? কি আরে কেমন হইল? ওই অফিস থেকে ফোন করছিল, আজকে তোমার বাইক আছে, আজকেও তোমার বাইক আছে। ওই মেয়েটা যখন অফিসে আসতেছে রিক্সার থেকে নামার সঙ্গে সঙ্গে ওর উপরে আক্রমণ করছে। সিকিউরিটি করে রাখে কামিয়াব হইতে পারে নাই। এখন কি করুম? জুয়ান ছেলে, সব সময় ঘরে আটকে রাখা যায়? একটু জ্ঞানে কথা কইব, পোলামানের মতো কথা কইও না। ওরা কি সারা গরু করে দিছো যে ক্ষণে এই খাতের মুখ দেয়, ক্ষণে এই খাতের মুখ দেয়, এরপরে যদি পুলিশে ধরে নেয় আর এই জেল হাজত কে সামাল দিবে? কে আবার দিব? তুমি তুমি আব্বার কাছ থেকে আর ভালো মন্দ দেখার দায়িত্ব নিছো না? আমি দায়িত্ব নিছিলাম, আমি মাপ চাই। তোমার এই পাগল বাইরে সামাল দিতে গিয়া আমার তো ছাগল অনের দশা। এই দেখো, আমার ভাইরে সবসময় পাগল কইবা না, ও পাগল না। ওই লোক কইলাম না ভালো মানুষ, হ্যাঁ, কিন্তু দুনিয়ার বাইশে তো কয় পাগল। আজকে অফিস থেকে কি করছে জানো? ওরে কোনো পাগলা গারো ধরিয়া ভালো করে চিকিৎসা করতে গেছে। এরপরে যদি ওই অফিসে যায় তাইলে ওরে পুলিশে দিয়ে দেবে। পুলিশে দেওয়ানোর আগে সিকিউরিটি দিয়া আত্মছেদটা ভাঙ্গা মেডিকেলে যাতে 3 মাস পরে থাকে এই ব্যবস্থা করে দিব। কি মারবো? মারবো? আমার ভাইয়ের গায়ে হাত তুলবো? এত বড় সাহস! আমাগো 3 বোনের একমাত্র ভাই, আমাগো বংশের বাতি, ওর গায়ে হাত তুলবো? কেডা হাত তুলবো? হ্যাঁ, আমাগো দাদা পরদাদা ছিল পীর বংশের, ওই পীর বংশের পোলার গায়ে হাত তুলবো? হাত বছর থেকে খুশা পড়বো না? না, অবশ্যই কি হয়েছে? আচ্ছা শোন, আমার লক্ষ্মী, আমার সোনা ময়না পাখি, শোনো, তুমি তোমার ভাইয়ের একটু বোঝাও, ঠান্ডা মাথায় বোঝাও। আমরা তো চেষ্টা করতেছি, ওখানে ঘোরাঘুরি করে তো শোনা লাভ নাই। ও মেয়ে তার মোহিনী না। তবে হ্যাঁ, মোহিনীরে খোঁজার জন্য ম্যানেজার সামনে লাগাইছি, তারা টাকা পয়সা দিয়েছি, খরচ দিয়েছি, সে চেষ্টা করতেছে এবং কিছুটা অগ্রগতি, বুঝছা? মোহিনীরে পাওয়া যাইবো? আরে বাবারে, আমি তো চেষ্টা করতেছি। ম্যানেজার সাহেবকে ওইভাবে বলা হয়েছে। ম্যানেজার সাহেব চেষ্টা করতেছে যে নাম্বার থেকে ওরা ফোনটা করতো, ওই নাম্বারে বিভিন্ন টেলিফোন থেকে ফোন করে দেখতেছে নাম্বারটা কার। তোমরা শোনা, আমার একটু সময় দাও, হ্যাঁ? তোমরা ভাই বলে তো আমার পাগল করে ভালো না। আরে সময় নাই, আমি পরে কথা শুনে তোমার লোক আইয়া পরে। এই চা খাই গেল না? আর ওইটা রাখে দাও, ওই আইলে এটা গরম করে দিও তোমার বাইরে। ইস, আমার ভাইরে এই ঠান্ডা চা গরম করে দিব? আমি আমার ভাই আইনে পরে নিজের হাতে সুন্দর করে চা বানায় দেব। আরে বাদশা সাহেব, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, বসেন বসেন। আপনার সাথে জানি কোন দিন আমার একটা কিছু বাইদা যায়। আমি কতবার আপনার কাছে আমি বাক্স শাক না, আমি এলাহি বক্স। বাক্স আর বক্স খুব একটা কিন্তু ডিফারেন্স না, এই একই, অসুবিধা নেই। আপনার খবর কি? আরে ভাই, ওর খবর জানাইবার জন্যই তো আপনার কাছে আইছি। আচ্ছা, ওর কি মাথাটা এখন ঠান্ডা হয়েছে? আরো গরম হয়ে গেছে। বলো কি করছি, কেন করে, কিভাবে? আর আগে তো খালি কত টেলিফোনে কথা কইছে মোহিনী মোহিনী, ওখানে যে ভিডিও চ্যাটিং ম্যাটিং কি কয় ও বড় করছে। লাইভে কথা হয়েছে? তার মানে বুঝতেছেন না, খালি কানে শুনতো না, চোখও দেখছে লাইভ লাইভ। তার মানে আপনি বলতে চাচ্ছেন লাইভে যার সাথে কথা হয়েছে সে কি আমাদের অফিসে ইতি? ও তো তাই কয়। আজাইরা কথা বলবেন না তো? আপনি কি আপনার শালার সাথে পাগল হয়ে গেছেন নাকি? লাইভে কথা বলেছে ইতির সাথে, আরে ভাই, আমি ওরে এইটাই বুঝাই কইছি এবং আপনারা জানাই চাইছিলাম, জানাই গেল। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি আমার উপরের মহল জানালে আমার উদ্যত কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। আর আসুন, আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনি যেহেতু মুরব্বী, আমি কিন্তু আমার অফিসে সিকিউরিটিকে বলে দিয়েছি আপনার শালাকে যদি কেউ দেখতে বাইরে ওর ঠ্যাং ঠোং ভেঙে একটা হাতে ধরে দেওয়ার জন্য। একটা পুষাদা লাগছে